আল্লাহ বলেন, ও মুসা নবীর মা, চিন্তা করবেন না মা, আমি আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ তাআলা আপনার এই সন্তানটাকে আমি নষ্ট করে দিব না। যদি ভয় করেন ও মুসা নবীর মা, সন্তানটাকে একটা সিন্ধুকের মধ্যে ভরিয়া সন্তানটাকে সাগরের মধ্যে ফালায়া দেন। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওই সন্তানটাকে আমি আল্লাহ আবার আপনার কাছে ফিরিয়ে দিব। শুধু এমনিতে না, আমি আল্লাহ সন্তানটাকে ফিরিয়ে দিব নবী আর রাসূল হিসাবে। রাতের বেলায় যখন ঘুমাইয়াছে রে যুবক, এমন সময় দরজার মধ্যে কে যেন আওয়াজ করতেছে, দরজায় নক করতেছে। কে জান? বলে, কে তুমি? দরজা আওয়াজ করতেছো? কোন আল্লাহর বান্দা? বলে, আমরা কাঠ মিস্ত্রি, আমরা সিন্দুক টিন্দুক বানায়, আপনার কোন সিন্দুক বানানো লাগবে কিনা? আল্লাহর বান্দারা দুইজন কাঠ মিস্ত্রি আসছে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা। ওরা আসিয়া মুসা নবীর মায়ের জন্য সিন্দুক বানায় দিনে। এরে আল্লাহর বান্দা, আলেমকে আল্লাহ কিভাবে বাঁচান, আলেমের সম্মান আল্লাহ কিভাবে দেন, আলেমের হেফাজতকারী জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা একজন আলেম মুসা নবীর আল্লাহ কেমন ভাবে হেফাজত করে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসার মা, মুসা নবীর এই সিন্ধুকের মধ্যে ভরে ফেলে দেন। হেফাজত করার মালিক আমি আল্লাহ, আপনার চিন্তা করা লাগবে না। সাগরের মধ্যে বাসায় দিন মাগো, সাগরের মধ্যে পানি ঢুকিয়া সিন্ধুক নষ্ট হয়ে যাওয়ার কথা, সিন্ধুকটা একেবারে পানির মধ্যে ডুবে যাওয়ার কথা। আর যদি বন্ধ হয় তাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে মুসা নবী মরে যাওয়ার কথা। কিন্তু আমার আল্লাহর কুদরত, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যখন এই সিন্ধুকটা যখন মুসা নবীর মা ফেলে দিয়েছেন, হযরত খজির আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় দিয়েছেন। খজির আলাইহিস সালাম তার হাতে করে করে সমুদ্রের উপর দিয়া নিয়ে যায়। আল্লাহ ডুবাইবে না, ক্ষমতার মালিক আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ। মুসা নবীর মা এবার বোনকে ডাক দিয়া বলেন, ওয়াকালাত লিউখতিহি কুসি ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। বোন রে বলছে, বোন, তোর ভাইটা সমুদ্রের পার দিয়া যাইতেছে, দেখ না কই যায়। বোনেরে পাঠায় দিছে ভাইয়ের পাশে পাশে লক্ষ্য রাখার জন্য। বোন আর ভাইয়ের সম্পর্ক কিন্তু অনেক মধুর, ঠিক না বেঠিক? ও যুবক, ও সোনা কান্দার মুসলমান, এই জন্য নবী বলেন, বোনের হক মেরে খায়ও না। বোনের হক যারা মেরে খাইবা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা সম্পত্তি তোমার কাঁধে মাথার উপর আল্লাহ উঠায় দিবে। আসেনি এলাকায়? আরো জোরে বলেন। বোনের হক মেরা খাই এলাকায় নাই, ঢাকা শহরে আছে, ঠিক না বেঠিক? বোনের হক দেয় না। বোন আইছে সম্পত্তি চাওয়ার জন্য, কয় ভাই বোনের সম্পর্ক নষ্ট করে লাবি, মানে সম্পত্তি চাইছে দিকে কি সম্পর্ক বলো নষ্ট হয়ে যাবে। তার মানে আমার ঘরে আইসা খাইতে হইলে তোর সম্পত্তির অংশ দিয়া যাইতে হবে। তোমার বন্ধু আইসা যখন খাবার খায় তার তো সম্পদ দিতে হয় না। কিন্তু বোন কি দোষ করলো? ওই বোন যদি বিবাহের পর তোমার ঘরে আইসা খাইতে হয়, ওই বোন তার সম্পদ দিয়া যাইতে হবে। তোমার মতো জালেম ভাই মরে যাওয়া দরকার, কথা বলেন ঠিক না বেটা?
এই বাচ্চারা কেন উঠাউঠি করে? এই এরা নবীর আশিক উম্মতের দল, বোন আর ভাইয়ের সম্পর্ক মধুর। আল্লাহ তাআলা বলেন যেই বোন যেই ভাই তার বোনের অংশ পরিপূর্ণ দিবে, আল্লাহ তাআলা এই সম্পত্তির ভাগ পরিপূর্ণ দেওয়ার কারণে হাসরের ময়দানে বোন এবং ভাই একসাথে জান্নাতে উঠে যাবে। এরে আল্লাহর বান্দা, বোনকে বলেন পাশ দিয়া যাও, ভাইয়ের প্রতি লক্ষ্য রাখো, দেখো তোমার ভাইটা কোথায় গিয়ে পড়ে, কে তাকে তালাশ করে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ওদিক দিয়া মা তো বড় পেরেশান, মা বড় টেনশন। আল্লাহ তাআলার কুদরত, এবার ওই সিন্দুকটা ভাসতে ভাসতে সাগরের এক কিনারে হাজির। যেই কিনারে হাজির হয়েছে ওই কিনারে ফেরাউন এবং তার বিবি আসিয়া, তার পরিষদের লোকেরা সবাই এখানে একটা তাবু করেছে। কেন? আল্লাহর গোলাম ফেরাউনের একটা মেয়ে ছিল, পালক মেয়ে। ওই মেয়েটা এমন রোগ হয়ে গেছে, গণকেরা জানাইছে অমুক দিন সকাল বেলায় বাঁচতে বাঁচতে একটা বাচ্চা আসবে, ওই বাচ্চার মুখের লালা যদি লাগায় দাও, আল্লাহ আল্লাহর কুদরত তাকায় দেখতে পায় সেই ফেরাউনের আঙ্গিনার মধ্যে, ঘাটের মধ্যে মূসা নবী হাজির। মূসা নবীর কুলে নিল, কুলে নেওয়ার পর এবার গণকেরা চেহারাটা দেখিয়া বলে, এই গুণাগুণ তো আমরা পেয়েছি, তাওরাত কিতাবে আমরা পেয়েছি, ইনি হলেন মূসা, ইনি হলেন বনি ইসরাইলের সেই লোক যার হাতে মূসা, যার হাতে ফেরাউনের রাজত্ব নিঃশেষ হয়ে যাবে। ফেরাউন এই কথা শোনার পর বাচ্চাটাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আসিয়া যখন বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়েছে, কোলের মধ্যে নেওয়ার পর ডাক দিয়া বলে, এত সুন্দর বাচ্চা, কুররাতু আইনিল্লি ওয়ালাক, এই বাচ্চা আমার চোখের শীতলতা, তোমার চোখের শীতলতা। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। এই বাচ্চাটাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করি, আমাদের কোনো ছেলে নাই, ছেলে হিসেবে আমরা নিতে পারি। ও ফেরাউন, এই ছেলেটা আমাদের উপকারে আসবে, এই ছেলেটা আমরা নিয়ে নেই। চোখের শীতলতা, বাচ্চাটাকে দেখি আমাদের দিন জুড়িয়ে গিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ফেরাউন এই কথা শোনার পরে বলে, তোমার চোখের শীতলতা কিন্তু আমার চোখের শীতলতা না। মুফাসসিরিনে কারাম বলেন, আসিয়া এই কথা বলার কারণে শুধু এই কথা বলেছেন, তোমার চোখের শীতলতা, শুধু আমার চোখের শীতলতা, তোমার চোখের শীতলতা। মূসা নবীকে পাইয়া সম্মান জানানোর কারণে, মহব্বত করার কারণে আল্লাহ জানা দেন, ও আসিয়া, আমি আল্লাহ ঘোষণা করতেছি, অচিরেই আমি আল্লাহ তোমার গলায় হেদায়েতের মালা আমি আল্লাহ পরায় দিব। আমি আল্লাহ তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। ও যুবক, আর ফেরাউন যে বলেছে তোমাকে দেখিয়া আমার এই চোখের শীতলতা হয় নাই, তোমারে দেখে আমার মহব্বত আসে নাই, যদি ফেরাউন বলতো মূসা নবীকে দেখার পরে আমারও চোখের শীতলতা, যদি মায়া করত, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মায়া করার কারণে ফেরাউনকে আমার আল্লাহ হেদায়েতের কালিমা দান করত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত,
सोहबते ताले तो रातले कुनाद एक ज़माना सोहबते बा औलिया बेतरज सद साला तोअत बेनिया मैले मोमिन सोया मोमिन मिशवात मिले काफिर सोए काफिर मिशवात। एरे नबीर आशिक उम्मतिर दाल ओ जुबक मूसा अलैहिस्सलातु वस्सलाम एरे अल्लाहर बंदा मूसा अलैहिस्सलातु वस्सलाम के देखिया এবার আসিয়া কোলে টেনে নিল, মহব্বত করা শুরু করে দিল, কারণ তার চেহারা নবীর চেহারা, এত মায়া এত ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন। বাচ্চাটার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। আলেমকে দেখলে যদি ভালো লাগে বুঝবা এটা তোমার হেদায়েতের আলামত, এটা তোমার নাজাতের আলামত। আর যদি আলেম দেখলেই তোমার মাথা গরম হয়ে যায়, তোমার খারাপ লাগে, আলেমের নাম শুনতেই তুমি পারো না, বুঝবা তোমার কপাল খারাপ। আমার আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করা লাগবে। এরে আল্লাহর বান্দা সন্তানকে দুগ্ধ পান করাইতে শুরু করলো। দুধ পান করার জন্য ধাত্রীরা হাজির। ফেরাউন তো রাগী নবী, সাধারণ কোন নবী না, রাগী নবী। তিনি কান্না শুরু করে দিল। এবার তাকে থামানোর জন্য যতই ধাত্রী আসে দুগ্ধ পান করানোর জন্য, কোন মহিলার দুগ্ধ পান তিনি করেন না। আল্লাহ বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। এরে আল্লাহর বান্দা, যতই মহিলারা হাজির, সব মহিলারা মুসা নবীরে দুগ্ধ পান করাইতে চায়, কিন্তু কোন মহিলার দুধ তিনি পান করেন না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সমস্ত মহিলাদের দুধ পান করানো আমি আল্লাহ মুসা নবীর জন্য করে দিয়েছি হারাম। নবী ছোট্ট বাচ্চা, তার জন্য হালাল আর হারাম কি আল্লাহ বলতে চান? যিনি এত বড় দামি নবী হবেন, আল্লাহ তাআলা তার হালাল হারাম তার জন্য ছোট কাল থেকে শুরু করে দিয়েছেন। আল্লাহ কারো দুধ পান করাবে না। এমন সময় মুসা নবীর বোন ডাক দিয়া বলেন ও ফেরাউন, ও বাদশাহ, আমার কাছে এমন একজন মহিলার সন্ধান আছে, যেই মহিলা বাচ্চা কোলে নেওয়ার সাথে 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 বাচ্চার কান্না থামিয়া যায়। ওই মহিলা বাচ্চাদেরকে বড় আদর করে। যদি বলেন আমি সেই মহিলাকে নিয়ে আসতে পারি, বলে যাও। সাথে সাথে অর্ডার দেওয়ার পর এবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে মাকে হাজির করে দিলেন। মা যখন তার সন্তানটাকে কোলে নিল, মুসা নবীর মা যখন হাজির হয়ে গেল, মুসা নবী কোলের মধ্যে উঠিয়া যেই বাচ্চা দুধ পান করতেছিল না, কোলে নেওয়ার পর সাথে সাথে দুধ পান করা শুরু করে দেয়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाश कुन करह पर जिंदजा। এরে আল্লাহর বান্দা, দুধ পান করানোর পর এবার মা বলতেছে আমি চলে যাই, কারণ ঘরের মধ্যে তার তো আরেকটা বাচ্চা আছে, হারুন নবী আছে, মেয়েটাও তো আছে। ঘরের মধ্যে চলে যেতে চায়।
ফেরাউন ডাক দিয়া বলে, কোথায় যাইবা? তোমার যাওয়া যাবে না, বরং আমি তোমার জন্য তোমার রাজকীয় দরবারের ব্যবস্থা করে দিচ্ছি। বিশাল বড় প্রাসাদ খালি করে দিল। ওমা, তুমি এই জায়গায় থাকবা আর তোমার সন্তানকে দুগ্ধ পান করাইবা, আর বিনিময় আমি প্রতি মাসে মাসে একটা ভাতা আমি বাদশা দিব। সুবহানাল্লাহ। আস্তে কোন বাদশাও নবী মুসা আলাইহিস সালাম নিজের মায়ের দুধ পান করবে। আল্লাহ এমন ব্যবস্থা করলেন, যেই ফেরাউন তার জীবন শেষ করে দিবে, ওই ফেরাউনের বাড়িতেই মুসা নবীর বসবাস। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হক ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুসা নবীকে তার মায়ের কাছে আমি আল্লাহ ফিরাইয়া দিব, যাতে করে মার চক্ষু শীতল হয়। সন্তানকে পাওয়ার পর মায়ের জন্য চোখের চোখ শীতল হয়। আমি আল্লাহ তাআলা মায়ের কাছে ওই সন্তানকে আমি আল্লাহ ফিরাইয়া দিব। ওরে আল্লাহর বান্দা, সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বড় করে দিলেন। নবী মুসা তাওরাত কিতাব পাবেন, আল্লাহ তাআলা মেধা বাড়া দেন। যারা নবী হবেন, যারা বড় হবেন, ছোট কাল থেকেই তাদের মেধা প্রখর হয়। আল্লাহর কুদরত। মুসা আলাইহিস সালাম বয়স তখন 30 বছর, এখনো নবী হন নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় মুসা আলাইহিস সালামের কওমের এক লোক, তিনি মুসা নবীকে ডাক দিয়া কন, আমাকে ফেরাউনের যেই বাবুর্চি আছে, ওই বাবুর্চি আমার উপর মাথার মধ্যে লাকড়ির বোঝা চাপায় দিতে চায়। আমাকে বাধ্য করে লাকড়ির বোঝা নাকি তার সেই রান্নাঘরে নিয়ে যাওয়া লাগবে। এবার বাবুর্চিকে ডাক দিয়া বলে, ও বাবুর্চি, কেন এই কাজ করতেছো? বাবুর্চি ডাক দিয়া কয়, যদি বেশি কথা বলো তোমার মাথার উপর উঠায় দিব। কারে কয় এই কথা? আরো জোরে কন। মুসা নবীর মতো ব্যক্তিরে কয়, বেশি কথা কইলে তোমার মাথা উঠায় দিব। মুসা নবী তো রাগী নবী, দিছে এক থাপ্পড়। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি قال هذا من عمل الشيطان। থাপ্পড় দিয়েছে মুসা নবী, ইচ্ছায় না অনিচ্ছায়? কথা কয় না। অনিচ্ছাভাবে মারিছেন শাসন করার জন্য। মুসা নবীর ইচ্ছা ছিল না তারে মারবেন, কিন্তু মুসা নবী করবেন কি? তার হাতে যে 40 জন জান্নাতি যুবকের শক্তি, 40 জন জান্নাতের যুবকের শক্তি। মুসা নবী আঘাত করার সাথে সাথে আল্লাহর বান্দা মারা গেল। মারা যাওয়ার পর আল্লাহর বান্দা দ্বিতীয় দিন আবার যখন ওই সময় ওই রাস্তা দিয়া যাচ্ছিলেন, আসরের সময়, জোহরের পর আসরের আগ মুহূর্ত, একইভাবে দেখে ওই যে গতকালকে যেই লোকটা সাহায্য চাইছে, একই অবস্থা আজকে। তখন কয়, তুমি আসলে একটা বেজাল্লা মানুষ।
গতকাল করছে এক কাহিনী, আজকে আবার আরেক কাহিনী। আজকেও যেই অপরাধের জন্য বলছে এটাও একটা অপরাধ, কিন্তু মুসা নবী বুঝাইতে চান খালি তোমার লগেই পেস লাগে কে, গতকালকে এক পেস লাগছে আজকেও এক পেস। এই চিন্তা এই কথা বলে মুসা নবী এবার শত্রু পক্ষের যেই লোক সেই অপরাধী তারে মারার জন্য যখন রেডি হইছে, এখন এই লোক মনে করছে গতকাল যেমন তার উপর রাগ হয়ে মারছে আজকে মনে হয় আমারই মেরে লেগে, এটা মনে করে হ্যাঁ কয় গতকাল তুমি যারে তারে যেমন ভাবে মারছো ওই কিপ্তি লোকটারে আজকে কি আমারে এমন ভাবে মেরে লইবা। এই কথা যখন শুনছে ওই ফেরাউনের লোক সে তো বুঝে ফেলছে গতকালকে যাকে মারা হয়েছে সেই মারার হত্যাকারী ব্যক্তি হলো মুসা। সাথে সাথে দিছে এক দৌড় দিয়া সেই এ ঘটনা ফেরাউনরে জানায় দিছে। ফেরাউন এই কথা জানার পর এবার ফেরাউন তো তাকে ধরার জন্য লোক পাঠাইছে। ধরার জন্য যখন লোক পাঠাইছে, অন্যদিকে মুসা আলাইহিস সালামের বংশের একজন লোক ছিলেন, ফেরাউনের বংশের একজন লোক ছিলেন, যেই লোকটা আসলে ছিল মুসলমান, মুসা নবীর অনুসারী। সেই লোকটা দৌড়ায় আইসা মুসা নবীকে ডাক দিয়া বলে একটু বাইপাস পথ দিয়ে আসছে, ওদিক দিয়া তো জল্লাদ পাঠায়া দিছে। ফেরাউন জল্লাদ পাঠায়, এর আর সুযোগ দেওয়া হবে না, বহুত করছে, হ্যাঁ একের পর এক অন্যায় করছে, আমি দুধ খাওয়ায়া কাল সাপ পালছি, এরে আর আমি ছাড়তে রাজি না, মাইরা ফেলবো। জল্লাদ পাঠাইছে এক রাস্তায়, আরেক লোক সে গিয়া বলে দিছে মুসা আপনি তাড়াতাড়ি পালান, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা মুসা নবী আল্লাহর কাছে বলতেছে মালিক আয় আল্লাহ রাস্তা দেখায় দাও। আল্লাহ তাআলা তাকে রাস্তা দেখায় দিলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ মাদিয়ানের দিকে তাকে নিয়ে গেলেন। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, মাদিয়ানে নিয়ে যাওয়ার পর মাদিয়ানের নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় তিনি চলে গেলেন। আল্লাহর বান্দা এলাকায় যায়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি আমার জন্য আল্লাহ রাস্তা খুলে দাও, আয় আল্লাহ তুমি আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। একটা গাছের ছায়ার নিচে বসে বলল, এমন সময়ে তাকায় দেখতে পায় কিছু মানুষেরা কূপ থেকে পানি তুলতেছে। দুইজন কন্যা বহু দূরে দাঁড়ায় আছে, সেই মানুষের কাছে আসে না। যখন মানুষেরা চলে যায়, মুসা নবী তাদেরকে ডাক দিয়া বলেন, কেন তোমরা এখানে আসছো? বলে আমাদের বাবা বড় অসুস্থ, বাবা পানি নিতে পারে না, পানি নেওয়ার জন্য আমাদের আসতে হয়। আমরা মহিলা কিভাবে আমরা পুরুষের সাথে একাকার হয়ে পানি নিব? ওরা চলে যাওয়ার পর আমরা কষ্ট করে সেখান থেকে পানি নেই। মুসা নবী বলেন পাত্র দাও। পাত্র দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কূপের মধ্যে বিশাল বড় একটা পাথর ছিল, যেই পাথরটা 40 জন যুবক সরাইতে পারে না, মুসা নবী ডান হাতের সামান্য ইশারায় সেটা সরায়া ফেলল। মুসা নবী পানি তুলে দিল। পানি নিয়া মেয়ে দুইজন হাজির। বাবা ডেকে বলতেছে, আজকে কিভাবে এত তাড়াতাড়ি হাজির? অন্যদিন দেরি হয়, আজকে কিভাবে এত তাড়াতাড়ি আসলা? বলে আমাদের জন্য একজন যুবক আল্লাহর বান্দা নওজোয়ান
বড় শক্তিশালী রজুলুন কওয়িয়ুন, একজন শক্তিশালী যুবক। আর শুধু যুবক, শক্তিশালী যুবক। আমরা যখন দূরে দাঁড়ায়ছিলাম, ওদিক দিয়ে আল্লাহর বান্দা আমাদেরকে দেখিয়া আমাদের হাত থেকে পাত্রটা নিয়া এই বিশাল বড় কূপের মধ্যে বিশাল বড় একটা ঢাকনা থাকে, 40 জন সরাইতে পারে না, কিন্তু আল্লাহর বান্দা সেই কূপের ঢাকনাটা সরাইয়া আমাদের জন্য পানি দিয়েছে। এই লোকটা আমাদের দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও যুবক, মেয়েদেরকে পাঠায় দিল, যাও তাড়াতাড়ি যাও, ওই লোকটাকে গিয়া নিয়ে আসো, তাকে গিয়া সালাম জানাও, আমার কাছে আসতে বলো। ওরে আল্লাহর বান্দা, 2 জন মেয়ের মধ্যে একজন মেয়ে আসছে, আর আসিয়া বলে, বাবা আপনাকে ডেকেছেন বিনিময় দেওয়ার জন্য। বলে, আমরা তো বিনিময় নেই না। বলে, বিনিময় না বাবা, আপনাকে ডেকেছে, আপনার সাথে চলেন। ওরে আল্লাহর বান্দা, কারণ মুসা নবী আল্লাহকে বলেছিলেন, ও দয়ার মালিক, আমার জন্য আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, আল্লাহ থাকার ব্যবস্থা করে দিলেন। কেমন ব্যবস্থা? এবার মেয়েটা আসিয়া বলেন, আমার সাথে সাথে চলেন। মেয়ে সামনের দিকে, মুসা নবী পিছনের দিকে। মুসা নবী তাকায় দেখতে পান মেয়ের কাপড়টা উঠে যাচ্ছে বাতাসে, পায়ের কাপড়টা দেখা যায়। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি পেছনে পেছনে চলো, আমি সামনের দিকে চলবো।